আমি জানি যে আমি অসুস্থ, আমি জানি আমার এসব খাবার খাওয়া যাবে না, আমি জানি যে এসব খাবার আমার পেটে সহ্য হইব না, আমি জানি যে এসব খাবার খাইলে আমি অসুস্থ হবো। ভাই আমার মন চাইছে, এখন আমি কি করবো কন? আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি সমেশপুর বাজার। শরীর সুস্থতা পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত, আর এই শারীরিক সুস্থতা আমরা সব সময় চাই। তো আজকে আমি আর ফয়সাল ভাই যাচ্ছি হচ্ছে সমেশপুর বাজারে। আর প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা বাইক নিয়ে যাচ্ছি না, আজকে আমরা সিএনজিতে যাচ্ছি। তো আমরা সমেশপুর বাজারে পৌঁছে গেছি। এখন আমরা এখানে এসেছি মূলত অরিজিনাল সরিষা কিনে সেটাকে মিলে ভাঙিয়ে সেই অরিজিনাল তেল দিয়ে আমরা বাসায় তরকারি বা আমরা যে খাবারগুলো প্রস্তুত করি সেগুলো খাবো। বাট দুঃখজনক যে আমরা আসার পরে দেখি যে এই মিলটি বন্ধ। এখন আমি মিলের মালিককে কল দেবো। এরপর আমি মিলের মালিককে কল দেওয়ার সাথে সাথে তিনি চলে আসে এবং তালাটা খুলে মিলটা আমাদেরকে খুলে দিল। আর আব্দুল্লাহ ভাই ওরফে মদন ভাইয়ের বাসা এখানে হওয়াতে আমি মদন ভাইকে কল দিয়েছিলাম, পরে মদন ভাই চলে আসছে। এরপর মদন ভাইয়ের সাথে কৌশল বিনিময় করলাম। এখন মদন ভাই আমাদেরকে এখানে সবকিছু কার্যক্রম পরিচালনা করে দেখাবে। এখন আমি মদন ভাই অর্থাৎ আব্দুল্লাহ ভাই, ফয়সাল ভাই আমরা যাচ্ছি হচ্ছে সামনে একটা রেস্টুরেন্ট আছে, দুপুরে খাবার খাবো। তো দেখা যাক, এখানে সমস্পুর বাজারে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেটা আসলে গ্রাম্য রেস্টুরেন্ট, কিন্তু এখানকার খাবারের মান অনেক ভালো। বিশেষ করে এখানকার যে কচুর শাকটা, এটা আসলে খুবই ভালো। এর আগে আমি খাইছি, খুবই আমার কাছে ভালো লাগে। এখন মনে হয় কচুর শাক নাই আর গরুর গোস্ত। দেখা যাক কি আছে। প্রথমে তো আলু ভর্তা নিয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এর মতো খাবেন নাকি মজু ভাইয়ের মতো? আলু ভর্তা নষ্ট হয়েছে। ও সারা নাই তো আর ভাই। আসলে ভাই কচুর শাক কেমন? খুব মজা, হ্যাঁ খুবই মজা। দাদা, এটা আপনার বাড়ির কাছে, আপনি তো ভালো জানেন। হাটের সোজনে কথাই কো হাঁটতেছি না। আচ্ছা দাদা, আপনার এই মদন নামরো কত সাল থেকে এবং কতদিন আগে থেকে উৎপাদন হয়েছে? এটা হচ্ছে অনেক বছর হয়েছে, প্রায় 20 বছরের মতো হয়েছে। কারণ যখন আমরা